আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব জান্নাতের দৃশ্যে শেষ পরিশুদ্ধির স্থান কান্তারা। প্রিয় ভাই বোন ও বন্ধু, অতি প্রয়োজনীয় ও জরুরি বিষয় যা জানা প্রতিটি মুসলিম ভাই বোনদের জন্য প্রয়োজন। কিয়ামতের ময়দানে হকুল্লার হিসাবের পর যাদের ঈমান আমল গ্রহণযোগ্য হবে, আমলের নূরে পুলসিরাত অতিক্রমের পর জান্নাতের দরজার পূর্ব মুহূর্ত শেষ পরিশুদ্ধির স্থান কান্তারা। আমার নূর ইসলামিক চ্যানেল বাই জাকিদুল হক সম্পূর্ণ দিনী খেদমতে অবশ্যই সাবস্ক্রাইব, অন্যকে দেখানোর উদ্দেশ্যে শেয়ার, পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ বৃদ্ধি করাতে লাইক ও কমেন্ট করবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে কান্তারা কি? কান্তারা হলো পুলসিরাত অতিক্রম করার পর জান্নাতের প্রবেশের আগে মুমিনদের নির্ধারিত শেষ পরিশুদ্ধির স্থান। এটি জাহান্নাম নয়, এটি জান্নাত নয়, বরং জান্নাতে প্রবেশের আগে চূড়ান্ত প্রস্তুতির স্থান। এখানে হকুল ইবাদ, মুমিনের অধিকার সম্পর্কিত হিসাব, আর মুমিনের জন্য এখানেই চূড়ান্ত ভয়, আসল ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন পুলসিরাত অতিক্রম করবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি সেতুতে কান্তারায় থামানো হবে। সেখানে দুনিয়ার একে অপরের উপর করা জুলুমের হিসাব মেটানো হবে। যখন তারা সম্পূর্ণ পরিশুদ্ধ হবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সহিহ বুখারী 6535। দুনিয়ার কোনো অন্যায় নিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি নেই। এখানে হিসাব হবে কারো প্রতি করা অন্যায় আচরণ, গীবত, অপমান, কটুকতা, অবহেলা, সম্পর্কের জুলুম, ক্ষমা না চাওয়া, ক্ষমা না করার অপূর্ণ হক, আমলের মাধ্যমে লেনদেন। মুমিনকে কিভাবে পরিশুদ্ধ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এক মুমিনের নেক আমল অন্য মুমিনকে দেওয়া হবে যতক্ষণ না সব অন্যায়ের বদলা মিটে যায়। কারো অন্তরে কারো প্রতি আর কোনো ক্ষোভ থাকবে না। পবিত্র কোরআন সূরা আরাফ 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি তাদের অন্তরে থাকে সব বিদ্বেষ দূর করে দেব।